ওয়েলকাম। আমি আজ মাইক্রোসফট ওয়ার্ড 2003 নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডের মেনু নিয়ে আলোচনা করব। আমি আজ ফাইল মেনু নিয়ে আলোচনা করব। ফাইল মেনুর অ্যাকশন বাটন, ডায়লগ বক্স এবং ড্রপ ডাউন লিস্ট বক্স নিয়ে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আজ ফাইল মেনু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মাইক্রোসফট ওয়ার্ড 2003 ওপেন করি, গেটিং স্ট্যান্ডার্ড ক্লোজ করি, ফাইল মেনু। আমি পূর্বেই আপনাদের বলেছি যে মেনুতে 3টে ডট থাকবে, সেটি ক্লিক করলে ডায়লগ বক্স আসবে, যেটিতে কোনো ডট অথবা তীর চিহ্ন থাকবে না। সেটিতে ক্লিক করলে অ্যাকশন অর্থাৎ কাজ হবে, আর যেটিতে তীর চিহ্ন থাকবে সেটিতে মাউস নিলে ড্রপ ডাউন লিস্ট বক্স আসবে। এখানে দেখেন নিউতে ডট ডট আছে, অর্থাৎ নিউ ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে, নিউ ডকুমেন্ট ডায়লগ বক্স। আমাদের এখানে ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন আছে। এখানে ব্ল্যাঙ্ক এক্সএমএল ওয়েব ডিজাইন ওয়েব পেজ, এখানে আমরা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে দেখেন ডকুমেন্ট 2 ওপেন হয়েছে। এখানে আপনারা দেখেন ডকুমেন্ট অন এটি, আর ডকুমেন্ট 2 আমরা ওপেন করলাম। ডকুমেন্ট 2 এটি হচ্ছে ওপেন। নিউ এর কাজ। এবার আমি ওপেনের কথা বলি। ওপেন ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্স দ্বারা আমরা ফাইল মেনুর যে কাজটি করবো সেটা হচ্ছে একটা ফাইলকে ওপেন করব। ডেস্কটপে আমাদের মাইক্রোসফট প্রজেক্ট ফাইলটি আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ওয়ার্ড 2097-2003 ডকুমেন্ট আমি ওপেন করলাম। আপনারা দেখেন প্রজেক্ট MCS 547 ফাইলটি ওপেন হলো। ওপেন মেনুর কাজ আমাদের এই পর্যন্ত। এরপর ক্লোজ। এখন যে নিউ উইন্ডোজটি আছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে ফেজগুলো ওপেন আছে, এগুলো এবার ক্লোজ হবে। ক্লোজ মেনুতে একটি ক্লোজ হলো, আমাদের 3টি আছে, 2টি ক্লোজ হলো, মানে ওই একসঙ্গে ক্লোজ হয়ে গেছে। এবার যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে বেরোতে চাই তাহলে এক্সিটে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা বেরিয়ে গেলাম। কম্পিউটার অফ করতে চাইলে আমাদের পাওয়ার বাটনে ক্লিক করে শাট ডাউন। তাহলে আমাদের যেটি দাঁড়াইল সেটি হচ্ছে আমরা একটি ওপেন ফেসকে বন্ধ করতে চাইলে ক্লোজ মেনুতে ক্লিক করব। আমরা যদি এই প্রোগ্রাম থেকে সফটওয়্যার থেকে বেরোতে চাই তাহলে এক্সিটে ক্লিক করবো, এবং পুরো কম্পিউটার থেকে বেরোতে চাই তাহলে আমরা শাটডাউনে ক্লিক করব। এরপর আমাদের যে মেনুটি আসে সেভ মেনু, সেভ করার জন্য ব্যবহার করা হয়। আমি পূর্বে বলেছি সেভ অ্যাজ মেনুর কথাও আমি পূর্বে বলেছি। সেভ অ্যাজ ওয়েব পেজ, যে ডকুমেন্টটি আমি করব এটি ওয়েব পেজে সেভ করতে চাইলে আমাকে সেভ অ্যাজ ওয়েব পেজ করতে হবে, এটা বেশি একটা দরকার হয় না। ফাইল সার্চ, এটাও বেশি একটা দরকার হয় না। পারমিশন আমাদের দরকার নেই। ওয়েব প্রিভিউ, এটা প্রিভিউটা ওয়েব পেজ আকারে করবে, এটাও আমাদের বেশি একটা দরকার নেই, আমরা এটা করব না। এরপর প্রিন্টটা আমি একটি আলাদা টিউটোরিয়ালে দেখাবো, এটা আপনাদের বলেছি। সেন্ড টু, এখানে যে ডকুমেন্টে আমরা বিভিন্ন প্রোগ্রামে সেন্ড করতে পারি, এই যেগুলো লেখা আছে মেইল রিসিপিয়েন্ট, এখানে করতে পারি। আমি আপনাদের দেখাই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, এটা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের স্লাইডে ওইতে চলে গেল। ওই আমার ওখানে যদি কিছু লেখা থাকতো সেটাও আমার এখানে চলে আসে। এখান থেকে আমি ক্লোজ করলে ক্লোজে বের হয়ে আসবে। আমি সেভ করবো না,
বেরোয় আসলাম। এবার এক্সিটেরটা আমি বলেছি, এখানে কিছু নতুন দেখেন সি ইউজার মেমো হব ডেস্কটপে এই ফাইলগুলো আমি রিসেন্ট ওপেন করেছিলাম, সেই ফাইলগুলো এখানে। ফেস সেটআপে অনেক কাজ আছে, আমি ফেস সেটআপটা আপনাদের দেখাই। ফেস সেটআপে টপে আছে 1, লেফটে আছে 1, বটমে আছে 1, রাইটে আছে 1। এখানে গিটার আছে 0.5। গোটারটা আপনি দেখেন এখানে এই পাশে লেফটে গোটারটা রয়ে গেছে, এই গোটারটা এখানে 5 আছে, 5 সেন্টিমিটার। এটা সেলাই করার কাজে লাগে, এটা আমরা উপরেও দিতে পারি, অনেক সময় উপরে আমরা সেলাই করে থাকি। এই অবস্থাটাকে আমরা যদি সমস্ত ওয়ার্ডের কাজে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ডিফল্ট দিতে হবে। এখানে হোল ডকুমেন্ট আছে, দেওয়া যাবে পয়েন্ট, দিস পয়েন্ট। পোর্ট্রেট অর্থাৎ এই লম্বা লম্বা কাগজটা থাকলে পোর্ট্রেট দিতে হবে, আর যদি আমরা আড়াআড়ি ভাবে কাগজটাকে চাই তাহলে ল্যান্ডস্কেপ ব্যবহার করতে হবে। পেজ, এখানে লেখার পেজ আছে ডিফল্ট করা, আমরা লিগাল পেজে যাইতে পারি। দেখেন পেজটা এরকম হয়ে যাবে, বড় হয়ে যাবে, দেখেন বড় হয়ে গেল। আবার আমরা এখান থেকে পেজটাপে গেলে এখানে লিগালে না যে আমি A4 যাইতে পারি, আমরা সাধারণত লিগাল লেটার A4 কাজ করি, তাই আমার দেখাচ্ছি। আরেকটা পেজে আমরা কাজ করি, সেটা হচ্ছে কাস্টম পেজ। আমি কাস্টম পেজটা আপনার দেখে, আমি যা এখানে লিখে দেবো সেটাই হবে। আমি যদি এখানে 10 লিখি ওয়েট, আর এখানে যদি আমি 5 লিখতাম, পেজটা সেরকম হয়ে যাবে। 10 এবং 5 আকার ধারণ করলো, সব পেজগুলো 10 এবং 5 আকার ধারণ করে দেবে। সাধারণত যখন আমরা পোস্ট কার্ড বা এনভেলপ তৈরি করি তখন এই ধরনের পেজ ব্যবহার করি। প্রিন্ট আমি পরবর্তী একটা টিউটোরিয়াল দেখাবো। এবার লেআউট, লেআউটের এখানে হেডার আছে, ফোল্ডার আছে, এখানে নিউ পেজ, আমরা নিউ পেজেই কাজ করব। এই পেজগুলো অড ইভেন এগুলো করবো না, আমাদের দরকার নেই। এখানে আমি যদি এইটাই ক্লিক করি দেখেন দুটো পেজ হয়ে গেছে। আপনারা দেখেন অবস্থাটা কেমন হয়। আমরা একটু পেজটা লেটার পেজে দিয়ে এসে এরপরে দিয়ে আসলাম, একটু দেখেন আমাদের কি অবস্থাটা হয়। সেটা হচ্ছে আমরা যখন লেআউটে গেলাম তখন এই ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, ইভেন এবং অড পেজটা ডিফারেন্ট দেখা যাবে। আপনি দেখেন এটা দেখবার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা ভিউ মেনুতে যে আবার হেডার ফোল্ডার আমি সিলেক্ট করে দিই, এখানে হেডারে একটা নাম্বার দিয়ে দিই, পেজ নাম্বারটা আমি হেডারে দিয়েছিলাম। দেখুন এখানে প্রথম পেজে 1, দ্বিতীয় পেজে 2, তৃতীয় পেজে 3, চতুর্থ পেজে 4, এভাবে নাম্বারগুলো এসে গেছে। এইবার ফেস সেটআপে যে আমি যদি ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন দেই তাহলে দেখবেন কি অবস্থাটা হয়। আমরা দেখি, দেখেন অড পেজে নাম্বারটা আসছে কিন্তু ইভেন পেজে আর নাম্বার আসেনি, এটা ডিফারেন্ট হয়ে গেছে দুটো। আবার দেখেন আমরা যদি এটাই কাজ করি, এটা বাদ দেই এখানে, তাহলে দেখবেন ডিফারেন্ট ফার্স্ট পেজটা ডিফারেন্ট, অর্থাৎ ফার্স্ট পেজটায় আমাদের নাম্বার আসবে না। অনেক সময় আমরা ফার্স্ট পেজে নাম্বার চাই না, সেকেন্ড পেজে নাম্বার আসছে, থার্ড পেজে এইভাবে হবে। আমরা যে কাজগুলো করি পেজ সেটআপে তার ভিতরে এইগুলোই মূলত কাজ। এইবার আমরা বর্ডার যদি করতে চাই এখানে দিলে আমাদের দেখেন বর্ডারটা চলে আসবে চারিপাশে। আবার বর্ডারের শেপ পরিবর্তন করা, আবার দেখেন বর্ডার আমরা এখানেই দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা শেপগুলো পরিবর্তন করে এইটা যদি দিই দেখেন এরকম হয়ে গেল। যেখানে আমরা দিব যে ধরনের বর্ডার চাইবো সে ধরনের বর্ডারে যখন আমরা
সিলেক্ট করব তখন এই শ্যাডোটা না আছে, আমরা এইটা চাই, দেখেন সবগুলো এরকম হয়ে যাবে। আমরা যেটা চাইবো সেটা সিলেক্ট করব, অথবা নিজেরা কাস্টম ডকুমেন্ট তৈরি করে সেটাও করতে পারি। এখানে কাস্টম আগের থেকে সিলেক্ট করলে আমরা সেটা করতে পারি। এখানে অপশন আছে, দেখেন এই অপশনে আমরা বর্ডারের এখানে আমি 0 দিব, এখানে আমি 0 দিব, এখানে আমি 0 দিব, এখানে আমি 0 দিব। দেখেন চারিপাশের বর্ডারটা একদম পাশে চলে গেল, অর্থাৎ আমি এই বর্ডারটার অপশনে গিয়ে এখানে যতটা পয়েন্ট দিব, 2 যদি দেই উপর থেকে 2 নিচে চলে আসবে, এখানে যদি 3 দিই তাহলে নিচে 3 চলে আসবে, লেফটে যদি 5 দিই তাহলে লেফটে 5 চলে আসবে, আর আমি যদি রাইটে 7 দিই রাইটে 7 চলে আসবে। যেখানে যতটা দেওয়া হলো সেখানে ততটাই চলে গেল। মূলত এই হচ্ছে ফাইল মেনু, যা নিয়ে আমরা কাজ করি সেটা। আমার টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নিচে মোবাইল নম্বর দেওয়া হলো।